আসসালামু আলাইকুম। সহজে পড়া শিখির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 7-এর সম্পাদ্য নম্বর 4 করব। তো আমাদের বইয়ে সম্পাদ্য নম্বর 4-এ বলা আছে সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তো আমাদের বইয়ে এগুলোর নির্দিষ্ট করে কোনো মাপ দেওয়া নেই, কিন্তু সাধারণত আমাদের পরীক্ষাগুলোতে এই মাপগুলো দেওয়া থাকবে এবং আমাদেরকে সেই অনুযায়ী চিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে আজকে আমরা একটি মাপ ধরে নেব। সামান্তরিকের দুইটি কর্ণকে আমরা যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ধরে নেব এবং এদের অন্তর্ভুক্ত কোণকে আমরা 30 ডিগ্রি ধরে চিত্রটি অঙ্কন করব। এবার প্রথমেই আমরা সামান্তরিকের কর্ণ দুইটিকে এঁকে নিব। একটি কর্ণ হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, এটাকে আমরা এ কর্ণ বলতে পারি 4 সেন্টিমিটার। এবার অপর আরেকটি যে কর্ণ দেওয়া আছে সেটিও এঁকে নিব। এটি আমাদের অপর আরেকটি কর্ণ আমাদের 6 সেন্টিমিটার, এটাকে আমরা বি কর্ণ ধরে নিলাম। এবার আমরা প্রদত্ত অন্তর্ভুক্ত কোণটিও এঁকে নিব। এটি হচ্ছে আমাদের প্রদত্ত অন্তর্ভুক্ত কোণ, এটাকে আমরা কোণ এক্স ধরে নিলাম এবং এটি হচ্ছে 30 ডিগ্রি। এবার আমরা প্রথমেই একটি রশ্মি নিব। আমরা প্রথমে একটি রশ্মি নিব। আমরা একটি রশ্মি এই নিলাম। এবার এই এই রশ্মি থেকে একটি কর্ণ সমান করে আমরা অংশ কেটে নিব। তো আমরা প্রথমেই এই এ কর্ণটি মাপ নেই। এবার এই এ বিন্দুতে বসিয়ে কর্ণ এর সমান করে কেটে নেই। এটাকে আমরা এসি অংশ বলতে পারি। এবার আমাদের এসি এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। আমরা এখানে মধ্যবিন্দু নির্ণয় করার জন্য প্রথমেই এই সি বিন্দুতে বসাবো এবং এই এসি রেখাংশের অর্ধেকের বেশি মাপ নিব। অর্ধেকের বেশি যে কোনো একটি পরিমাপ নিয়ে এখান দিয়ে এভাবে একটি চাপ আঁকবো, এভাবে একটি চাপ আঁকবো। আবার এ বিন্দুতে বসিয়ে ওই মাপটি অপরিবর্তিত রেখে এভাবে একটি চাপ আঁকবো, এভাবে একটি চাপ আঁকবো। তাহলে এবার এই বরাবর, এটা মিলিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু এই বরাবর এটা হচ্ছে আমাদের এসি রেখাংশের মধ্যবিন্দু। এইটাকে আমরা ও ধরে নিলাম। এবার আমাদের এই ও বিন্দু মধ্যবিন্দুতে একটি কোণ অঙ্কন করতে হবে, যে কোণটি হবে আমাদের কোণ এক্সের সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এবার কোণ এক্সের মান নিয়ে ও বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। তো প্রথমে আমরা এখানে বসাবো, বসিয়ে এভাবে কোণ এক্সের এই মাপটি নেব। তারপর এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে
মাপটি অপরিবর্তিত রেখে এইভাবে একটি চাপ আঁকবো। আবার এই কোণ এক্সের মুখের মাপটুকু নেব, নিয়ে এখানে বসাবো, বসিয়ে এভাবে একটি চাপ অঙ্কন করব। এরপর ঠিক এই বরাবর একটি রেখাংশ টেনে দিব। তো এটাকে আমরা বলতে পারি ও বিন্দুতে কোণ এক্সের সমান করে একটি কোণ অঙ্কন করা হলো, যেটাকে আমরা কোণ এ ও পি বলতে পারি। এবার আমাদের কাজ হলো এই ও পি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করা। এবার আমরা এই ও পি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করব। আমরা ও পি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করলাম। এবার আমরা এই ও পি এবং ও কিউ রশ্মিদ্বয় থেকে হাফ অফ বি এর সমান করে দুটি অংশ কেটে নিব, হাফ অফ বি এর সমান করে। তাহলে আমাদের প্রথমেই এই কর্ণ বিকে অর্ধেক করতে হবে। তো কর্ণ বিকে আমরা অর্ধেক করার জন্য প্রথমেই এখানে এভাবে কম্পাসটি বসাবো, বসিয়ে অর্ধেকের বেশি যে কোনো ধরনের একটি মাপ নেব। মাপ নিয়ে এভাবে এটি আমরা কেটে দিব, দুই দিকে কেটে দিব। তারপর আবার মাপটিকে অপরিবর্তিত রেখে এই বি বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নিব। তাহলে এবার এখানে দাগ দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা এভাবে করে এইখান বরাবর বলতে পারি এটা আমাদের বি কর্ণটি দ্বিখণ্ডিত হলো। এতটুকু অংশকে আমরা বলতে পারি হাফ অফ বি। এবার আমরা হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিব। এই হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ও বিন্দুতে বসিয়ে এই ওপি রশ্মি থেকে হাফ অফ বি এর সমান করে কেটে নিব। আবার একইভাবে এই ও বিন্দুতে বসিয়ে হাফ অফ বি এর সমান করে ও কিউ রশ্মি থেকেও একটি অংশ কেটে নিব। ওপি অংশ থেকে হাফ অফ বি এর সমান করে কেটে নেওয়া অংশটিকে আমরা বলতে পারি ও বি, এবং এই ও কিউ রশ্মিদ্বয় থেকে হাফ অফ বি এর সমান করে কেটে নেওয়া অংশটিকে আমরা বলতে পারি ও ডি। তাহলে এবার আমরা ও বি এগুলো যোগ করে দেব। এবার আমরা এ বি, বিসি, সিডি এবং এডি যোগ করে দিলেই আমাদের সম্পাদ্যটি আঁকা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এই এ বি যোগ করে দিব, তারপর এডি যোগ করব, তারপর সিডি যোগ করব, তারপর বিসি যোগ করব। তাহলে এই চতুর্ভুজ এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। তো এবার আমরা যেভাবে সম্পাদ্যটি আঁকলাম তার অঙ্কনটা দেখে নিব। আমি যেভাবে চিত্রটি অঙ্কন করেছি এখানে সেভাবেই লেখা আছে। প্রথমেই যে কোনো একটি রশ্মি এ ই থেকে এর সমান করে, অর্থাৎ ওই প্রথম যে কোনো একটি কর্ণের সমান করে আমরা এসি অংশ কেটে নিব। তারপর এই এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করতে হবে, এবং ও বিন্দুতে আবার ওই যে অন্তর্ভুক্ত কোণটা দেয়া থাকবে যেটাকে আমরা কোণ এক্স ধরেছিলাম, সেই কোণ এক্সের সমান করে কোণ এ ও পি অঙ্কন করতে হবে। তারপর ও পি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করতে হবে। এবার ওই ও পি এবং ও কিউ রশ্মিদ্বয় থেকে যে অপর আরেকটি কর্ণ দেয়া ছিল যেটাকে আমরা বি কর্ণ ধরেছিলাম সেটাকে অর্ধেক করতে হবে, অর্থাৎ দ্বিখণ্ডিত করতে হবে। তারপর সেই অর্ধেক কর্ণের মান নিয়ে, অর্থাৎ হাফ অফ বি এর মান নিয়ে আমরা ওই ও বি এবং ওডি
রেখাংশ কেটে নিয়েছিলাম ওপি এবং ওকিউ রশ্মিদ্বয় থেকে। তারপর আমরা এবি, বিসি, এডি এবং সিডি যোগ করেছিলাম। তাহলে এই চতুর্ভুজ উদ্দিষ্ট হচ্ছে আমাদের সামান্তরিক। তাহলে এই চতুর্ভুজ এবিসিডি হচ্ছিল আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। তো এ পর্যন্ত করলেই আমাদের সম্পাদ্যটি ফুল কমপ্লিট হয়ে যাবে। সকলকে সহজে পড়া শিখির পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। ধন্যবাদ সবাইকে।